দিয়ে দিতেছে তোরে বাবা, আমার লোক দিয়ে দিতেছে। না 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 এই অফিসটার নাম না সাইবার ক্রাইমে একদিন গেছিল আপনার সপ্তাহ 10 দিন আগে গিয়া কইতাছে আপনার দোকানে একটা ভিজিটিং কার্ড আছে নিতেন, দেওয়ার পরে আমি দিয়েছি আপনার দোকানে মিষ্টি খাইয়া ভালো লাগছে, আপনার তো অর্ডার থাকে দেমু দিয়া কার্ডটা একটা কার্ড দেন দিয়ে কার্ডটা লিয়ে এসে এরপরে 4টার দিকে আমার ফোন করছে আপনার দোকানে কাগজপত্র লিয়ে আইয়েন আইলে আপনার একটা ইনকোয়ারি আছে, তাহলে আমরা মিষ্টি দোকানদারি করে আমার তো লাইসেন্স মাইসেন্স সব উপায় আছে এটি লিয়ে আইসি পরে এরপরে এখানে দেখা আপনার দোকানে লাইসেন্স মাইসেন্স উপায় আছে আপনার ছেলের লোকের কথা আছে ছেলেরা আনান, তো এরপরে আমার ছেলেরা ফোন করছি তারাও এখান থেকে বই আপনি ফোন করেন আপনি যাওয়ান লাগবে না আপনি শুনবেন, তো ফোন করছি পরে লই আইসে ছেলে আওয়ার পরে কথাবার্তি কইছে তারা কথা কওয়ার পরে ছেলের ওইতে ওই জিঙা কাগজপত্র এইখানে কথা জিঙানোর পরে ছেলে আমরা তো কাগজপত্র সব উকই আছে কোনো ইয়া নাই, তো এই কাগজপত্র লইয়া আমার ছেলেরা বয়ে জিঙেছে তোমরা কোনো ডলার বলার বেচা কিনি করো নি, আমি ছেলে কইছে না আমরা তো এমন কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আমরা কি করে আমরা এটি বিক্রি করি, আমরা সাধারণ মিষ্টি দোকানদার মিষ্টি বেশি এই এরপরে এরা কি এই কথা জিঙাইয়া সাইরা দিছে এদিনকে এরপরে দিন 11টার সময় ফোন করছে আমার মোবাইলে পরিমল বাবু আপনার ছেলেরে পাঠাইয়েন আমরা আরো 2-3টা কথা জিঙাবো, এরপরে পাঠাইছি পরে 4-5 ঘন্টা পরে তারা বুঝতে ছাড়তে আইছি, এরপরে 3-4 দিন লাগাই এমনভাবে ডাকাই আনছে ফোন করে আমার কাছে আমি পাঠাই, এরপরে শুক্রবার আসলো 10 তারিখে এসপি অফিসে এসপি অফিস থেকে আমার ফোন করে নেওয়া হয়েছে আপনার ছেলেরা পাঠান 11টার সময় 11টা তো বাচ্চা গেছে কইয়া দিছিলাম, তো এরপরে আমি পাঠাইছি হেডকোয়ার্টারে পাঠানোর পরে ছেলেরা লিয়ে আইছি লিয়ে যাওয়ার পরে আমিও গেছি যাওয়ার পরে আমি গেটে দাঁড়াইছি আমার ঢুকতে দিছে না, তো এরপরে কতক্ষণ পরে নির্যাতা স্যার আমার ফোন করছে আপনার আয়ান উঠুন এক আপনার ছেলের কেন গেছি পরে আজকে আপনার ছেলের মোবাইলটা সুইচ করাম এটা আপনার একটা সই দেওয়া লাগবো, এরপরে আমি বইছি তাই টাইপ করছে সই করছি করার পরে আপনি যান গা আপনার ছেলের কতক্ষণ পরে ছাইরা দেবো, আর যদি অ্যারেস্ট করে আপনার ফোন করাম সই করান লাগবে, তো 10 তারিখ আমরা তো আর তারা দেনা টেনা রাত্র 11টা 9টা পর্যন্ত বইয়া দিছি কেন এসপি অফিসের সামনে বইয়া থাকা বাইরে না এরপরে গাড়িটা লইয়া বাইরেছি, তো আমরাও গাড়ি কই লিয়ে গেছে আমরা থানাতে আইছি বা এইখানে আইয়া দাঁড়াইছি গাড়িটিও নাই তারও দেখি না, এরপরে রাত্রে পশ্চিম থানাতে আইছে আরেকজন নির্দেশ দ্বারা আপনার উকিল থাকলে ধরে রাখেন তারা তো অ্যারেস্ট করাইছে, তো অ্যারেস্ট করতে কইলে তো আমার তো আর এখানে করেন না, আমি আর উকিলের লোকে গিয়া কথাবার্তা কইছি হওয়ার পরে তাই না ওই কালকে বেল পিটিশন করছে লাগিয়া একদিনের রিমাইন্ড নিচে কইছে, এরপরে বিকাল থেকে আমার ছেলের আর দেখিনি আমরা থানা তাই তাই কুড়ে তেলে আনবে কোনো গানে তারে বিচারে পাইনি, রাত্র 1:30টার সময় ওই সানমুরার ব্রিজের উপরে লইয়া গেছে একজন লোকে দেখছে 1:30 বাজে আপনার ছেলেরা তো লিয়ে আইছে তারা 2টা গাড়ি দেয় এখানে আইনা দাঁড়া করে যাচ্ছে, এরপরে তো আর আমরা বাড়িতে হয়েছি সকালবেলা এই কথা হয়েছে হওয়ার পরে আর সকালে 2জন কনস্টেবল বাইক গেছে পরিমল বাবু আসেননি, এরপরে আমি আর ডরে করতে পারি না থানা স্টাফ আইসে করে জিঙা আপনি অক্ষণে পশ্চিম থানাতে আমরা তোমার বাবুরে কইছে যাওয়ার লাগে আমার মেয়েরে কইতে, তো আমি কই তোরা যা গিয়া দেখা কি কারণে থানাতে ফোন করছে তোরা গিয়া শুনগা, এরপরে এরা আইসে আওয়ার পরে দেখতে হ্যাঁ নাই, এরপরে ম্যাডামও আসলো যে ইনচার্জে ওসি আসলো তাই নিয়ে আসলো জিজ্ঞাসা করতে আমার বাইকু আর কোনো কথা কোনা, এরপর আরেকজন ওসি তোমার ভাই জীবিত আছে কান্দাগাড়ি করতেছে কেন জীবিত আছে আইও তোমরা দেখায়নি, এরপরে তারা গাড়িটা লইয়া গেছে জীবিতে লইয়া যাওয়ার পরে এরপর তারা রেখো আমি ডাক্তার তো একটা লই আই পিটিশন লই তোমরা এখানে দাঁড়াও কইয়া তারা ফালাই দিয়ে বসছে জীবিতে, এরপর আমরা উকিল বাবু ফোন করছে 8টা বাজে উকিলে আমি ফোন করেছি স্যার তে কই আছে তারা তো বিচারে পাই না তোমার ছেলের তো কালকা তারা 5টার সময় আমার কাছে ফোন করেছে তোমার ছেলে মারা গেছে, এরা প্রথম দিন যখন নেয় তখন তাই না কয়ে দিছে আপনার বয়স কত, আমার দাদু জিজ্ঞাসা আপনার বয়স কত, আমার বয়স 65, আপনি বাচ্চা থাকার ইয়ার পরে আর ছেলে দেখতে না যতদিন বাচ্চা থাকেন তারপরে ছেলে আমার লোকে ভালো নির্দেশ দেব আপনার ছেলেকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছিল এটা আমরা অনবিনতি কোনো জানাইছে না।
তো আপনার ছেলে যে মারা গেছে আপনার কি মনে হয় মানে সুইসাইড করেছে নাকি সুসাইড তারা লকাপের suicide করতে- suicide করতে তারা পারে দায়িত্বে আছে এটা সুসাইড কি কইরা জিনিস হবে? তারা তো খালি শরীর তারা প্রথম দিনে আমরা কয়ে দিছে এই কথা প্রথম দিন ডায় এটা তো কোনো এখানে দোকানের কাগজ সুসাইড নিতে একটা বলছে। লকাপে আমরা অধ্যবিন্দু আমার বয়স 65 সে কোনো লকাপে যে মারা গেছে সুসাইড করে আমরা শুনছি না আপনি করছে এটা পরিকল্পিতভাবে তারা করছে সারা রাত্র করছে কে করছে তো এটা দেখলে আর আমরা কইতে না যার হাফাজত চারজন আছে আসামি আছে তাদের সঙ্গে রাখা হয়েছে যার হাফাজত আছে তে কইতে পারবো কি ভাবে ইয়া করছে রাত তো 1:30 পর্যন্ত ঘুরছে আমাদের লোকে দেখছে তারা লিয়া তাহলে তারা করছে তারা থানাতে এসে আমরা এফআইআর একটা করার লাগে হ্যাঁ করছি ইয়ার বিরুদ্ধে থানার বিরুদ্ধে নির্দেশ দেবের বিরুদ্ধে নির্দেশ দেবের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের আপনি এখন কি ডিমান্ড করেন আমরা অনেক না আমার ছেলে চাই আমার ডিমান্ডের ফসল আমরা টাকা পয়সার দরকার নাই আমার ছেলেরা যেমন আনছে এমনি দিতে হবে ফেরত আপনার নাম কি পরিমল ঘোষ কালকে কোর্টে কথা কইছি সকালবেলা ভাই একই কথা কো বোন তুই আইস না তুই আইলে তোর মাইরা লইব হেরা এই কথা না এবার তো ভাই যাইতেছে কইছিরা কান মানে শক্তি মুস্তাছে কানতাছে এবার কইতেছে কই তুই যাই গিয়া আমি কই না শুনস না কেরে তুই কি দোষ করছস তুই দোষ না করে তুই আজকে কেলে কি অপরাধী হইতি তুই সত্য কথা কইবি তোর কোনো ভয় নাই আমরা আছি এবার সন্ধ্যা রাত্রেবেলা যখন আমি এদিকে দাঁড়াই রইছি একটা পর্যন্ত এদিকে আসছিলাম আমি স্যার হেরা জনে বাইক করে নেও তখন এদিকে থেকে 11:30 বাজে আমি কই না আরেকজন আইয়া কইতেছে আমনে জানগা আমি কই না স্যার আমি তো আমার ভাইরে না দেখা যাইতাম না আমরা দাঁড়াই থাকবো এবার বাইরের জন্য বাইক করে 11:30 সবাই বাইক করে লইয়া 3টা গাড়ি দাঁড়ায় লইয়া গেছে 1 ঘন্টা আমি দাঁড়িয়েছি তখন তো আইসে না তখন প্রায় 1টা বাজে আজকে সকালবেলা 7:30 8:30 বাজে এবং দুইজন অফিসার এদিকে গেছে গিয়া কইতেছে পরিমল দা মানে আমার বাবুরে ডাকতেছে পরে আমি কই বাইরেছি আমি কই বাবু তো বাড়িতে নাই কে লিগেছে এবার দেখো ইমার্জেন্সি আপনারা যাইতো ইমার্জেন্সি কইছে পরে আমি কই বাবু নিয়ে আবার গেলে নিয়ে আবার ওই তোমার যাই কোনো একটা কিছু আমি কই বাবু তুমি যাই না আমি যাই এত আইসি পরে এবার শর্মিষ্ঠা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে যে স্যারেরা আমাদের আসিল নির্দেশ দেব তাই না দাঁড়িয়ে রয়েছে এরা শর্মিষ্ঠা ম্যাম কইতেছে আপনি কে আমি কইছি আমি ওর বোন এবার কইতেছে তারা চুপ করে দাঁড়িয়েছে আমি স্যার আমার ভাইয়েরা আমি দেখতাম এরা কইতেছে তারা চুপ করে দাঁড়িয়েছে তখন তো আমি বুঝে লিছি যে কোনো একটা কিছু হয়েছে এবার আমি কই স্যার আমার ভাইয়েরা যে আপনারা চুরের লকাবের ভিতরে বইরে রাখছেন আর বালা মানুষের নিয়ে চুরের ইয়েও করতেছেন আর বালা মানুষের হেস্ত নেস্ত করতেছেন আমার ভাইয়ের যদি কিছু জায়গায় মরা মুখই যদি আমরা দেওয়ান লাগে তাহলে কিন্তু আপনারা আমি ছাড়তাম এই বিষয়টা যে ঘটনাটা ঘটছে এটা কি মানে পরিকল্পিত হবে না কি মনে হতে আপনার না আমরা তো মনে হইতেছে হয়তো কেউ ষড়যন্ত্র আছে এটা মধ্যে যে মারার পিছে হ্যাঁ তো কোনো মানে এমন কাজ করতেই পারে না যে নিজে ইচ্ছা করে যে আত্মহত্যা করব এটার পিছে মানে ডিপার্টমেন্ট কোনো ইয়ে আছে এখন আপনারা কি চান আমরা মানে ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে লকআপের ভিতরে যে ইয়ে আছে তার বিরুদ্ধে আমরা মানে আমরা আইসিইউতে যাওয়ার লাগে আমরা আইনের সাহায্য নিতাম না আপনারা এখন কি বিচার চান আমরা তারা ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমরা বিচার দিতেছি আর যারা লকআপের ভিতরে আছে তারারও যাতে আমার ভাই যেহেতু নাই আমরা আর কি থাকবো বিচারটা হচ্ছে ডিপার্টমেন্টের হোক আর যাই হোক সত্য ঘটনাটা উদ্ঘাটন হোক আমরা চাই প্রশাসন যাই থাকুক না থাকুক আমরা তো কিছু করতে পারি না আমরা সন্দেহটা এরকম জায়গা তো যে একটা কবজার মধ্যে একটা ছেলে ফাঁসি দিয়ে মরতে পারে না এরকম থেকে ফাঁসি হইতে পারে না কিন্তু জাস্টিফাই করা হোক এবং সুষ্ঠু তদন্ত করে সেটা যাতে সুষ্ঠু বিচার হয় আসল সঠিক রহস্যটা কি ওইটাই এটাই আমরা চাই দাদার নামটা আমার নাম সঞ্জয় ঘোষ ক্যারেক্টারের উপরে অঙ্গুলি হেলন করার মানে কতটুকু দণ্ডনীয় অপরাধ হয়তো বা সেই শহর বাচ্চা ছিলেন না জানে না কে আমি জানি না তারও যাতে মানে সঠিক বিচার হয় এটাই আমরা চাই তারপরে তারে হেরে হেজন এমন কথা আমরা কইছে তখন তারার লোক একজন হেরে টাইনা নিতেছে